যদি একটু চালাক না হও, নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া তোমার জন্য কিন্তু একটু কঠিন হয়ে যাবে। তাই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক পরিকল্পনা রাখতে হবে, তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অনায়াসে ভালো কিছু করতে পারবা। সো ভাইয়া যে কথাগুলো বলে, এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। এইভাবে তুমি প্রিপারেশন নেবা এবং এইভাবে তুমি তোমার কোর্সটাকে ডিসাইড করবা, তাহলে দেখা যাবে তুমি অনায়াসেই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবা। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। অবশ্যই ফলো দিয়ে রাখবা, কারণ এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা যারা ভাইদের ফ্রি ব্যাচে যুক্ত নেই, চাচ্ছ যে ভাইদের ফ্রি ব্যাচে যুক্ত থাকবা, এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট করার লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবা। সেখানে দেখবে যে 5 শতাধিক ছেলেমেয়ে কিন্তু যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো, নার্সিং এর মধ্যে তিনটে সেগমেন্টে ভাগ রয়েছে। একটা হচ্ছে বিএসসি নার্সিং, একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং, আর একটা হচ্ছে মিডিওফারি নার্সিং। প্রথম কথা হচ্ছে, তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো তোমার জিপিএ কত আছে, তোমার টোটাল জিপিএ কত আছে, এসএসসি তে কত আছে এবং এইচএসসি তে তুমি পরীক্ষা দিয়েছো, তোমার কত জিপিএ আসতে পারে। সো এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এই জিনিসটা তুমি জানো যে হয়তো কি হতে পারে, 20 পয়েন্ট এইদিকে যেতে পারে, 20 পয়েন্ট কম হতে পারে, এরকমটা হবে। তুমি নির্ধারিত জানো যে আমার রেজাল্টটা হয় 3 আসবে, 3.5 আসবে, বা 4 আসতে পারে, বা জিপিএ 5 আসতে পারে, এইরকম যদি থাকে, কারণ তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি নিজেও জানো যে এরকম আসার সম্ভাবনা রয়েছে। তাহলে তোমার প্রিপারেশনটা কোথায় যাওয়া উচিত? দেখো, বিএসসি নার্সিং যদি প্রিপারেশন নিতে চাও, তোমার জিপিএ যোগ্যতা যদি 8 মানে 8.5 এর কাছাকাছি থাকে, তাহলে তুমি বিএসসি নার্সিং এ আসতে পারো। কারণ বিএসসি নার্সিং এ তোমার তুলনামূলক কম্পিটিশন বেশি থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা অনেকে যখন চান্স পায় তখন বিএসসি নার্সিং এ কামব্যাক করে। তাই এখানে কিন্তু যাদের জিপিএ এর উপরে তোমরা সকলেই জানো যে 50 মার্ক রয়েছে, অনেকটা মার্ক রয়েছে। তাই তোমার যদি জিপিএ কম থাকে, তাহলে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিলে তুমি কিন্তু টিকবা না, কারণ তোমার দেখা যাবে তুমি মার্ক ভালো পেয়েছো, বাট আলটিমেটলি তুমি কিন্তু তোমার মেরিট লিস্টে অনেক দূরে চলে গেছে। সো সেই ক্ষেত্রে তোমার চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তার মানে তোমার জিপিএ যদি 8.50 বা 8.5 এর উপরে থাকে, তাহলে তুমি কি করবা, বিএসসি এর জন্য প্রিপারেশন বা 8 যদি থাকে তাও তুমি নিতে পারো, কিন্তু এর নিচে থাকলে তোমার জন্য কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, তাই তুমি কি করবা, অবশ্যই ডিসাইড করবা। এরপর দেখো, ডিপ্লোমা নার্সিং এর যদি প্রিপারেশন নাও, তাহলে তোমার যদি 7.5 প্লাস থাকে, তাহলে তুমি ডিপ্লোমা নার্সিং এর প্রিপারেশন নাও। যদি 7 থাকে, তাও তুমি প্রিপারেশন নাও, কোনো সমস্যা নাই। কিন্তু তার চেয়ে যদি কম হয়ে যায়, তাহলে ডিপ্লোমা নার্সিং এ প্রতি বছরে আমরা দেখি যে সবচেয়ে বেশি আবেদন করে হচ্ছে ডিপ্লোমা নার্সিং এ। আসন সংখ্যা বেশি রয়েছে, বাট এখানে প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক বেশি থাকে। এরপরে আসে হচ্ছে মিডিওফারি নার্সিং। যদি বলো যে এই তিনটার মধ্যে কোনটাতে চান্স পাওয়া সবচেয়ে ইজি সরকারিতে, আমি বলবো মিডিওফারি নার্সিং। ঠিক আছে, মিডিওফারিতে তুলনামূলক চান্স পাওয়া অনেকটা ইজি। বিগত 5-7 বছর, যেহেতু দীর্ঘ 8 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি, প্রতি বছরই কাট মার্ক, পরবর্তীতে তোমার ওয়েটিং লিস্ট থেকে কারা সুযোগ পাচ্ছে, কতজন সুযোগ পাচ্ছে, মাইগ্রেশন বলো, সবকিছু কিন্তু আমার জানা, কারণ এগুলো নিয়ে তোমাদের বিগত বছরগুলোতে আপডেট দিয়ে আসছে। এবছরও ওইভাবে তোমাদের দিক নির্দেশনা গাইডলাইন গুলো কিন্তু দিয়ে দিব। সো সেই ক্ষেত্রে দেখো, জিপিএ যদি তোমার 6 প্লাস থাকে, তাহলে তুমি কি করবা, অবশ্যই মিডিওফারির জন্য প্রিপারেশন নাও, তুমি যদি মেয়ে হয়ে থাকো, কারণ মিডিওফারিতে চান্স পাওয়া তোমার জন্য ইজি। তোমার চাই হচ্ছে সরকারি নার্সিং, তোমাকে সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করতে হবে। যাদের আর্থিক সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে তুমি প্রাইভেটে পড়তে পারবা না, বা প্রাইভেট পড়ার মতো অর্থ তোমার নেই, তোমার চাই সরকারি নার্সিং, তাহলে তুমি অবশ্যই কি করবা, মিডিওফারি নার্সিং এ চলে আসবা। তোমার যদি সরকারি চাই আর তোমার যদি জিপিএ কম থাকে, তাহলে কোথায় আসা উচিত, মিডিওফারি নার্সিং এ। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমার কিন্তু একটা ধারণা হয়ে গেছে। এখন আসি বিএসসি নার্সিং। আসন সংখ্যা রয়েছে 1800 প্লাস, ছেলেদের জন্য 10%, মেয়েদের জন্য হচ্ছে 90%। উপবৃত্তি পাবেন, চান্স মার্ক মোটামুটি 170 প্লাস তোমাকে টার্গেট রাখতে হবে। এরপরে আসে হচ্ছে ডিপ্লোমা নার্সিং। আসন সংখ্যা 1855 প্লাস মাইনাস, ছেলেদের জন্য 10%, মেয়েদের জন্য 90%। উপবৃত্তি পাবেন, ছেলে মেয়ে আছে, উভয় পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে এখানে দেখো, চান্স মার্ক 165 প্লাস রাখতে হবে। ঠিক আছে, 65 প্লাস থাকতে হবে। এরপর মিডিওফারি নার্সিং, এখানে শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারে। আসন সংখ্যা 1800 প্লাস, মেয়ে হচ্ছে আসন 100%, কারণ এখানে শুধু মেয়েরাই পরীক্ষা দিতে পারে। এবং উপবৃত্তি পাবেন, চান্স মার্ক 160 প্লাস। ঠিক আছে, 60 প্লাস থাকলে বিগত বছর হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমার জিপিএ যদি কম থাকে, তাহলে তুমি কিন্তু এখানে দেখো কাট মার্কটা কোথায় 70, কোথায় 60, 10 মার্ক। তার মানে তুমি কিন্তু আলটিমেটলি তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে তুমি কিন্তু টিকতে পারবা। কারণ তোমার যদি
আগেই ছুটে যায়, তোমার জিপিএ মনে করো তোমার 6.5 আছে, তুমি কি করলা বিএসসি প্রিপারেশন নিলা, ডিপ্লোমা প্রিপারেশন নিলা, তোমার জন্য চান্স পাওয়াটা তুলনামূলক কি হবে, কষ্ট হয়ে যাবে। তাই তোমাকে সবকিছু সিদ্ধান্ত নিতে হবে সুন্দর করে। আর এবছর তোমরা যারা নার্সিং এর জন্য প্রস্তুতি নিবা, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ফুল বেসিক কোর্স রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। তুমি চাইলে সেখানে যুক্ত হয়ে ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, যেখানে 100 ক্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা, 150 প্লাস এক্সাম দিতে পারবা, সকল বিষয়ের সাজেশন সিক্রেট ফাইল রেডি করা আছে, ওইগুলো পড়লে 80% তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাকে আলাদাভাবে কোনো কিছু পড়তে হচ্ছে না, তোমাকে একটু কষ্ট করতে হবে। আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবা, ক্লাসগুলো নোট করবা, আমাদের সাজেশনগুলো ফলো করবা, ইনশাআল্লাহ তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং পরবর্তীতে তোমার মাইগ্রেশন বলো, কলেজ চয়েস বলো, আবেদন বলো, এই সকল প্রক্রিয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সবকিছু তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো। ফি হচ্ছে মাত্র 1050 টাকা। 1050 টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে যুক্ত হতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241। এই নম্বরে কি করবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট এই নম্বরে 1050 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, তাহলে তোমাদের সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেবে। সকল বিষয়ের সাজেশন গুলো তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছ, বুঝছো? সো যারা ভর্তি হতে চাও ভাইদের সাথে যোগাযোগ করো, দ্রুত এই নম্বরে যোগাযোগ করলে হয়ে যাচ্ছে। এই কোর্সটি চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। এক কথায় যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত চলমান থাকবে, বুঝছো? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।